আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে মা দিবসে মাকে নিয়ে আসলে কিছু কথা বলতে ইচ্ছে হলো। আ কিছু কথা বলব। আমার মাকে নিয়ে কিছু কথা বলব। আসলে অনেকদিন হলো যে মনে হয় যে আসলে মাকে নিয়ে কিছু কথা বলি, কিছু কথা বলব। তো আসলে বলি। আমার মা আসলে কি বলবো আমার মাকে নিয়ে? অনেক কথা বুকের ভিতর থেকে আসছে অনেক কথা। ছোট থেকে আসলে আমার মাকে একটু অন্যরকমভাবে দেখেছি। চুপচাপ, শান্ত, সুনির্দিষ্ট। এরকমই দেখেছি। আমি আমার পরিবার যৌথ পরিবার ছিল। ছোট থেকে বড় হয়েছি, দেখেছি যে আসলে আমার মাকে আসলে অনেক কথা বলেছি। অনেক ধরনের কথা শুনে সময় কাটেছে, দিন যাপন করেছে। কিন্তু আমার মাকে আসলে দেখিনি কারো সাথে দুটো কথা বলতে, কারো সাথে দুটো কথা লাগতে। ওরকম আমার চোখে পড়েনি। আমার মা আসলে অনেক কিছু আমাকে শিখিয়েছে। আমার মায়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমার মাকে দেখে আমি শিখেছি। আমার মা অতিরিক্ত কোনো কথা বলেনি। আমার মা কাউকে নিয়ে কোনো সমালোচনা করেনি। তার ভেতরে আসলে কত ধরনের কষ্ট আমি দেখেছি মাকে। সেই কষ্টগুলো নিজের ভেতর কেমন পুষে রেখেছে। পুষে রেখে কেমন কান্না করেছে। আসলে মায়েরা দুঃখিনী হয়। মায়েদের অনেক দুঃখ থাকে, অনেক কষ্ট থাকে। আমরা যারা সন্তানরা আছি আসলে আমাদের জন্য তাদের কষ্ট। আমাদের জন্য তাদের দুঃখ। অনেক বেশি দুঃখ। কিন্তু আসলে তাদের দুঃখ আমরা কেমন বুঝতে পারি না। তার কাছে থাকা সত্ত্বেও তার দুঃখগুলো আসলে আমরা অনুধাবন করতে পারি না। অনুভব করতে পারি না। ছোটবেলায় এরকম হয়েছে দেখেন খেলাধুলায় মেতেছি, থেকেছি মায়ের কাছে যেটা চেয়েছি। কিন্তু আসলে মাকে দেখেছি দিন শেষে আমার মাকে দেখেছি যে সকাল থেকে অনেক কাজ করেছে দুপুরবেলা। দুপুরে ভাতটা সে প্রতিদিন ৩টা ৪টার দিকে খেয়ে। কোনদিন আমার মাকে দেখিনি আসলে সে ঠিক দুপুরের ভাতটা দুপুরে খেয়েছে। সকালের ভাতটা সকালে খেয়েছে। রাত্রের ভাতও দেখা যায় ১০টা ১১টার দিকে ভাত খেয়েছে। আবার কিছুদিন দুপুরবেলা দেখেছি মা না খেয়েই দুপুরটা কাটিয়ে দিয়েছে। আমাদের অনেক বড় উঠোন ছিল, অনেক বড় সংসার ছিল। রান্না-বান্না করতে হয়েছে, অনেক ধরনের অনেক ইয়া ছিল। আমার মাকে দেখেছি। আসলে মায়েরা অনেক ত্যাগী হয়। কোনো আত্মীয় বাড়িতে যাইতে হলে দেখা যায় আমার মাকে আসলে বলতে গিয়ে অনেক ভয় পেয়েছি। আমার মা কোনো আত্মীয় বাড়িতে তেমন যেত না। কেন হয়তোবা তার ভেতরে ওই আগ্রহটা কাজ করত না। আসলে মা এখন বুঝি, এখন বড় হয়েছি, মাকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক ইচ্ছে। মায়ের কষ্টগুলো মাকে বোঝার চেষ্টা করি। যে আসলে মা আমাদের জন্য কত ত্যাগ, কত দুঃখ, কত যন্ত্রণা সহ্য করেছে। আর আমরা সন্তানেরা আছে কত সন্তানও, কত মানুষ আছে, কত ছেলে, কত মেয়ে আছে। দেখা যায় মা-বাবার দুঃখটা মাকে বোঝার ক্ষমতা রাখে না। রাখলেও তাদের ভেতরে সেই ভ্রাতৃত্ববোধ, সেই মমতা, সেই মায়াটা আসলে কাজ করে না। আসলে মার ঊর্ধ্বে মায়ের মতো আসলে কেউ হয় জগতে? মা আসলে অদ্বিতীয়। মায়ের মতো আসলে ২য় কোনো ব্যক্তি, ২য় কোনো নারী হয় না। মা কিন্তু জগতে একজন। পৃথিবীর অন্য কিছুর ২ টো আছে। উপরওয়ালা ছাড়া পৃথিবীর অন্য কিছু ২ টো আছে। কিন্তু মায়ের কিন্তু ২ টো নাই। মায়ের ২য় সত্তা নেই। মা একটাই। মায়ের কত কষ্ট, কত লাঞ্ছনা, গঞ্জনা, সংসার হোক, সংসারের বাহিরে হোক। অনেক ধরনের অনেক কিছু তারা সহ্য করে নিজের ইচ্ছে, নিজের আহ্লাদ, নিজের স্বপ্ন এসব কিছু ত্যাগ করে আমাদের মতো সন্তানদের বড় করে ওঠে। বড় হয়ে আমরা তাদের কি দেই? মাকে কি দেই? মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, মাকে রাস্তায় ফেলে আসি। মায়ের জন্য একটু ভাবি না। তাকে দুমুঠো ভাত দেওয়ার সময় আমাদের হয় না। দুমুঠো ভাত দেওয়ার শক্তি সামর্থ্য আমাদের হয় না। আসলে দুঃখকর বিষয় না? আমার মাকে দেখেছি যে আমি ছোটবেলায় পড়াশোনা করেছি, মোটামুটি ভালো ছাত্র ছিলাম। সে জায়গা থেকে আমার মা যখন কেউ বলেছে যে, "না, তোমার ছেলেটা এত ভালো, তোমার ছেলেটা পড়াশোনায় এত ভালো, খুব ভালো ছেলে।" তখন মার ভিতরে কেমন একটা গর্ববোধ কাজ করেছে। পাশে দাঁড়িয়ে থেকে আমি যদিও একটা ইতস্তত হতো, কিন্তু আমার মায়ের অনেক ভালো লাগতো।
আসলে অনেক বেশি ভালো লাগতো। সেই ভালো লাগাটাকে আসলে একটা সময় মাকে কেমন দুঃখর একটা বড় একটা দুঃখের আকার ধারণ করে দিয়েছে মাকে। আসলে আজ পর্যন্ত মায়ের সেই দুঃখগুলোকে লাঘব করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদিও সম্ভব না কোনোদিন, মায়ের ঋণ এগুলো আসলে কোনোদিন সম্ভব করা সম্ভব না। কিন্তু মায়ের হাসির মুখটা আমরা যেকোনোভাবে ধরে রাখতে চেষ্টা করি। এখন পর্যন্ত মা কষ্ট করে যাচ্ছে। আজও মা কষ্ট করে। আসলে মায়ের কথা কতটুকু ভাবি, মায়ের ভালোবাসা কতটুকু বুঝতে পারি। মা আসলে কি বলবো? অনেক বেশি মাকে ভালোবাসে। প্রত্যেকটা সন্তান তার মাকে ভালোবাসে। মা আসলে ২য় কোনো কিছু হয় না। আসলে মা দিবস, মায়ের ভালোবাসার দিবস হয় না, মা ভালোবাসার দিন নয়। মা তো মা, মাই কলিজার ভেতরে থাকে। মায়ের ভালোবাসা, মায়ের মহব্বত, এই যে আমরা সুন্দর সচ্ছল চলাফেরা করি, মায়ের দোয়া, মায়ের ভালোবাসার একটা শক্তি দাঁড় করায় আমাদের। ওই উপরওয়ালা দেখে যে কোন সন্তান তার মাকে ভালোবাসে, কোন সন্তান তার মাকে নিয়ে চিন্তা করে, মাকে একটু সময় দেয়। আপনারা দেখবেন দিন শেষে যেকোনো সন্তান, যেকোনো ছেলে-মেয়েই হোক না কেন, দিন শেষে কিংবা জীবনের শেষ প্রান্তে গিয়ে যদি তারা মাকে ভালো না বাসে, মাকে সময় না দেয়, মায়ের প্রতি ভালো আস্থা ধারণা না থাকে, ওই সন্তান আসলে ওই সন্তানেদের একটা খুব খারাপ একটা সময় পার হয়। খারাপ একটা সময় যায়। এটা ছোট থেকে দেখে আসছি, দেখি এখন। চারপাশে তাকালে অনেক কিছু দেখা যায়। দেখি। আমার মায়ের কথা বলতে গেলে আসলে অনেক কথাই বলতে ইচ্ছে করে। আসলে মায়ের কথা বলতে গেলেও আরো চারপাশে কত মা আছে। প্রত্যেকটা মায়েরই কথা মনে পড়ে। তাদের নিয়ে কথা বলতে ইচ্ছে করে। আসলে মায়েরা এরকমই। তারা সবকিছু উজাড় করে দিয়ে ভালোবাসে তাদের সন্তানদের। তাদের নিজেদেরটা খুব কম বোঝে, শুধু সন্তানের জন্য। পৃথিবীতে অনেক গল্প আছে, অনেক মাকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছে, অনেক ইতিহাস রচিত হয়েছে। ইতিহাসের মধ্যে মা। মাকে যত ভালোবাসা যাবে, শান্তি, সুখ তত বেশি নিজের ভেতর তৈরি হবে। ওই উপরওয়ালা আরো বেশি ভালোবাসবে। সে দেখে যে কোন সন্তান তার মাকে বেশি ভালোবাসে, আমিও তাকে বেশি ভালোবাসবো। তাই আসলে চেষ্টা করতে হবে যে আসলে মাকে ভালোবাসা, বাবাকে ভালোবাসা। তাদের বড় হয়ে আয় রোজগার করে তাদের এতটুকু, তারাও অনেক বেশি চায় না, অল্প একটু চায়। তাদের এই অল্প একটু চাওয়াটাকে যেন আমরা মূল্য দিয়ে তাদের সেই অল্প একটু চাওয়াটাকে পূরণ করতে পারি। আমাদের এই চিন্তাটা মাথায় রাখতে হবে। তারা অল্পতেই সন্তুষ্ট হয়ে আমাদের দোয়া করবে, আমাদের ভালোবাসবে। তাদের ভালোবাসাটা আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে। অনেক বড় কিছু দেবে আমাদের। তো আমাদের এটা মাথায় রাখতে হবে। আসলে মাকে নিয়ে কথা বলতে কথা শেষ হবে না। তো আজ এই পর্যন্তই। পরবর্তী সময়ে আসলে কথা বলব। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।